নমস্কার, আজকে বানাবো মাছের পাতলা ঝোলের রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে মাছ। এবার এটাকে ধুয়ে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য লবণ, হলুদের গুঁড়ো, চালের গুঁড়ো দিয়ে এরপর খুব ভালো মতো হাত দিয়ে সব একসাথে মাখিয়ে নেব। খুব ভালো মতো সব একসাথে মাখিয়ে নিয়ে এরপর রেখে দিতে হবে। এরপর একটি বাটিতে নিয়ে নেব পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। এবার নিয়ে নিতে হবে জিরা বাটা। এরপর একটি বাটিতে নিয়ে নেব লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। জল দিয়ে সব উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে মাছগুলোকে খুব ভালো মতো একসাথে ভেজে নেব। মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়ে এবার এগুলোকে তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো মতো সব একসাথে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আলু কুচিগুলোকে দিয়ে দিতে হবে। এবার আলু আর পেঁয়াজগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এরপর টমেটো কুচিগুলোকে দিয়ে এবার খুব ভালো মতো সব একসাথে নাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা, দুই চামচ আদা রসুন বাটা, মেশানো মশলা দিয়ে এরপর খুব ভালো মতো একসাথে সব নাড়িয়ে নিতে হবে। খুব ভালো মতো সব একসাথে ভেজে নেব। সব ভালো মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে।
এরপর সবশেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার মাছের একটি মজাদার রেসিপি। নমস্কার, আজকে বানাবো ডিম ও আলু দিয়ে মজাদার একটি খাবার। এর জন্য প্রথমে এই কড়াইতে দিয়ে দিতে হবে তেল। এবার তেলটা গরম হতে দিতে হবে। গরম তেলের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে তেলটা খুব ভালো মতো একসাথে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ডিম। এরকমভাবে অর্ধেক করে নিয়েছিলাম, এবার এগুলোকে দিয়ে দেব। ডিমটা এরকম করে লাল লাল করে খুব ভালো মতো ভেজে নেব। ভেজে নিয়ে তুলে রেখে দেব। এবার কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ ও মরিচ কুচি, আবার দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে এবার সব ভালো মতো একসাথে ভেজে নেব। টমেটো ও পেঁয়াজ আর মরিচ কুচিটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে আলু কুচি। এবার আলুগুলোকেও খুব ভালো মতো একসাথে ভেজে নেব। এবার আলু, টমেটো, পেঁয়াজ ও মরিচ কুচির মধ্যে দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়ো। এরপর সব ভালো মতো একসাথে ভেজে নেব। এবার দিয়ে দিতে হবে জিরা বাটা, আদা রসুন বাটা, দিয়ে এবার সব ভালো মতো একসাথে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে খুব ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এবার জলটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা ডিম। এবার ডিমগুলোকে দিয়ে এবার ফুটে আসা পর্যন্ত মশলাটা অপেক্ষা করতে হবে। সবশেষে দিয়ে দিতে হবে গরম মশলা। গরম মশলা দিয়ে এবার সব ভালো মতো নাড়িয়ে নিলে নামিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে মজাদার ডিম ও আলুর একটি রেসিপি।